15 দিনের জন্য আয়া খুঁজছিল লতিকা। হঠাৎই অফিস থেকে মেল এসেছে, ট্রেনিং নিতে হবে, তাও বাধ্যতামূলক। অফিসের এই প্রশিক্ষণটা নিতে না পারলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, প্রমোশন আটকাবে। সবচেয়ে বড় কথা, কোম্পানি আর নাও রাখতে পারে। ওরা কখন কি করবে আগে থেকে আন্দাজ করা কঠিন। 2 দিন আগে চিঠিটা পেলে ভালো হতো। কাজের মেয়েটাকে আটকে রাখা যেত। তার পার্মানেন্ট কাজের মেয়ে গতকালই ছুটি নিয়ে দেশের বাড়ি গেছে। কবে আসবে ঠিক নেই। একবার গেলে সহজে আসতে চায় না। মেয়েটির নাম চায়না। শাশুড়ি অনেক খুঁজে পাড়া থেকেই ম্যানেজ করে দিয়েছিলেন। হঠাৎ করে এখন কাজের মেয়ে কোথায় পাবে সে? লতিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ছেলে ছোট, অন্তত 15 দিনের জন্য না হলে হবেই না। কমলকে বলে লাভ নেই, ও আরও ব্যস্ত। ওর চাকরি টেকানো আরও কঠিন। রান্নার মাসিকে বলে দেখেছে, রাজি হয়নি। এই দুর্দিনে 2 চোখের বিষ শাশুড়ি হঠাৎ হাজির। লতিকা প্রায় ভুলেই গেছিল তার শাশুড়ি আছে। তিনি গ্রামের বাড়ি একা থাকেন। দীর্ঘদিন তারা কোনো খোঁজ খবর রাখে না, ভুলে যাবারই কথা। শাশুড়ির সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়। কেন ভালো নয় সে জানে না, তবে শাশুড়িকে সে একদমই দেখতে পারে না। কেন পারে না তাও জানে না। মোট কথা, তার ভালোই লাগে না। ছেলে হবার পর কমল যেন বাড়িতে টাকা না পাঠায়, সেজন্য সে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখে। তারা দুজন মিলে যা আয় করে তাতে ছেলের ভবিষ্যৎ গড়ে তোলা মুশকিল। বেসরকারি স্কুলে পড়া, মেডিকেল চান্স পেলে তার খরচ, এসব ভেবে সে তটস্থ হয়ে আছে। একেই কাজের মেয়েটা হওয়া, তার ওপর শাশুড়ির এই হঠাৎ আগমনে লতিকা অত্যন্ত চটে উঠল। সামনাসামনি কিছু বলতে না পেরে সমস্ত রাগ গিয়ে পড়ল কমলের ওপর। সে ভাবল, কমল দীর্ঘদিন টাকা পাঠায় না, নিশ্চিত বুড়ি টাকা চাইতে এসেছেন। লতিকা যা ভেবেছিল ঠিক তাই। রবিবাসরীয় দুপুরের আহারের পরপরই আশালতা দেবী হেসে ছেলেকে বললেন, কমল, আমাকে কিছু টাকা দিস। অনেক দিন দিস না। ভাবছি কয়টা দিন থাকব। অনেক দিন তোরে দেখি না, নাতিটারে দেখি না। শাশুড়ির বাক্য শুনে লতিকার মুখখানি বিবর্ণ হল। নাতি দেখার নাম করে বাহানা করতে এসেছেন। এমনিতেই সে অফিস বাড়ি করে নাজেহাল। এর ওপর শাশুড়ি জুটলে বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে, হাঙ্গামা বাড়বে। এ সময় চায়নাও বেপাত্তা। কমল মায়ের কথায় হ্যাঁ না বলল না। অনেকক্ষণ লতিকার মুখের দিকে তাকিয়ে থেকে একটুখানি হাসল। আসলে তার হাসি লতিকাকে খুশি করার মরিয়া প্রয়াস। যদি 200 টাকা দেওয়ার পারমিশন পাওয়া যায়। রাত্রে কথাটা কমলের কানে তুলল লতিকা। চিবিয়ে চিবিয়ে বলল, ওনাকে কি খবর দিয়ে এনেছো তুমি? এখন টাকা কোথায় পাবে? খবরদার, 1 টাকাও দেবে না। কাল সকালে বাড়ি পাঠাবে। কমল হাত পা নেড়ে বোঝাবার ব্যর্থ চেষ্টা করে বলল, আরে এই বিপদের দিনে মা কদিন থাকলে তোমারই সুবিধে। চায়নার পয়সাটা তো বেঁচে যায়। কটা দিন থাকো না মুখ বুজে। মা তো বেশি দিন থাকতে আসেনি। লতিকা কমলের কথাই খুশি হয়নি, কিন্তু লাভের ব্যাপারটা বুঝতে পেরেছে। সে তর্জনী উঁচিয়ে গরম হয়ে বলল, যাওয়ার দিন যেন টাকা পয়সা হাতে দেবে না, মনে থাকে যেন। এরপর 15 দিন কেটে গেছে।
আর সকালে দরজা খুলে কমল ঘুম জড়ানো চোখে দেখল তার মা একেবারে রেডি হয়ে তার পুরনো ছেঁড়া কাপড়ের ব্যাগ কোলে সিঁড়িতে বসে। কমলকে দেখে আশালতা দেবী একগাল হেসে উঠে দাঁড়িয়ে বলল, চলি রে বাবা। কমল কোনো কথা বলার আগেই আশালতা দেবী হনহনিয়ে পথের বাঁকে মিলিয়ে গেলেন। একবারটির জন্য পেছন ফিরে চাইলেন না, টাকার কথাও বললেন না। আশালতা দেবীর কথা লতিকার কানে পৌঁছেছিল। সেও ঘুম জড়ানো চোখে এলোমেলো কাপড়ে কমলের পাশে এসে দাঁড়ালো। ব্যাপারটি বুঝতে তার সেকেন্ড সময় লাগলো না, বরং কমলকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটা খোঁচা দিয়ে বলল, মায়ের পিছে পিছে তুমিও যাও, গিয়ে আর কটা টাকা দিয়ে এসো। লতিকার কথায় কমল মারাত্মক বিরক্ত হলো, দুঃখ পেল, কিন্তু মুখে কিছু বলতে পারল না। কাল রাতেই চায়না ফিরে এসেছে, সেও উঠে এসেছে। এখন এই সকালে বাদানুবাদ মোটেই শোভনীয় নয়। কমলের ইচ্ছে ছিল গোপনে হলেও মায়ের হাতে কটি টাকা দেয়। মা এভাবে হঠাৎ চলে যাবে সে ভাবতেই পারেনি, আগে কিছু বলেও নি, টাকা দেওয়াও হলো না। লতিকা স্বীকার না করলেও কমল জানে এই 15টা দিন মা কি অক্লান্ত পরিশ্রম করেছে ছেলেটাকে নিয়ে। 3 বেলা নিজের হাতে রান্না করে গরম খাবার খাইয়েছে তাদের। ছেলেটা তো ঠাকুমার ন্যাওটা হয়ে পড়েছিল। সারাটা দিন সে আম্মা আম্মা করত আর পিছে পিছে দৌড়াতো। আশালতা দেবী টোটাল বাড়িঘর ঝেড়ে মুছে একেবারে ঝাঁ চকচকে করেছেন। বিছানার চাদর, ঘরের পর্দা, যেখানে যা ছিল প্রায় সব কিছু এমন পরিপাটি করেছেন বাড়িটার যেন শ্রী ফিরেছে। এ কদিনে মা চলে যাবার 2 দিন পর কমল অফিস থেকে বাড়ি ফিরে দেখল লতিকা বেডরুমে মোবাইলে কি যেন দেখছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কমলকে দেখে সে হঠাৎ বলল, সামনে রোববার আমাকে একটু গ্রামের বাড়ি নিয়ে যেতে পারবি? কমল মারাত্মক অবাক হয়ে বিস্ফারিত নয়নে বলল, গ্রামের বাড়ি? হঠাৎ কেন? লতিকা চোখের জল মুছে বলল, তোমার মা হঠাৎ এখানে কেন এসেছিল জানো? টাকা নিতে নয়, আমাদের হেল্প করতে। চায়না আমায় সব বলেছে। কমল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কি করে জানলে? এ সময় দরজার পাশ থেকে চায়না বেরিয়ে এসে বলল, কমলদা, মনে কিছু করো না। তোমার মা তো মাঝে মাঝে আমাদের বাড়িতে কাজ করে, আশেপাশে আরও অনেকের বাড়িতেই কাজ করে। তুমি তো টাকা পয়সা কিছু পাঠাও না। বুড়ি দুমুঠো খাবারের জন্য এর বাড়ি তার বাড়ি বাসন মাজে। চায়না একটু থেমে আবার বলল, কদিন আগে বাড়ি যাব বলে যখন মাকে ফোন করি তখন তোমার মা আমাদের বাড়িতে বাসন মাজছিলেন। তখনই তিনি জানতে পারেন আমি বাড়ি ফিরব। তোমার ছেলে দেখার এখানে কেউ নেই। ও মা, বাড়ি গিয়ে শুনলাম মাসিমা তড়িঘড়ি এখানেই এসেছেন। আমরা এক পাড়ার মানুষ। কমলদা, তুমি এমন করতে পারো ভাবতেই পারিনি। কি আশ্চর্য কাণ্ড দেখো, আমি ভাতের জন্য তোমার বাড়ি কাজ করি, আর তোমার মা ভাতের জন্য আমাদের বাড়িতে কাজ করে। কি অদ্ভুত, তাই না? চায়না আবার বলল, তোমাদের অসুবিধা হবে শুনেই মাসিমা ছুটে এসেছেন। নীরবে কাজ করে গিয়ে আবারও চলে গেলেন। 10টি টাকা পর্যন্ত দিলে না। উনি কিভাবে গেলেন? বাসে যাবার পয়সা ছিল হাতে? চায়নার কথায় কমল ভারী লজ্জায় পড়ল। তার মা যে চায়নাদের বাড়ি বাসন মাজে এটা সে প্রথম শুনল। সত্যিই তো, ফিরে যাওয়ার সময় মায়ের হাতে টাকা পয়সা কিছু ছিল না।
সত্যিই তো, ফিরে যাবার সময় মায়ের হাতে টাকা পয়সা কিছু ছিল কি না সে সত্যিই জানে না। একবার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল। সে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, মা, তোমাদের বাড়ি সত্যি বাসন মাজে? চায়না একথার কোনো উত্তর দিল না, শুধু গটগট করে হেঁটে এসে কমলের হাতে একটি সোনার বালা দিয়ে বলল, মাসিমা যাওয়ার আগে আমার হাতে এটা দিয়ে গেছেন, আর বলে গেছেন তোমার ছেলেকে দিতে। নাও ধরো। কমল সোনার বালাটি অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিস্মিত হয়ে চায়নাকে বলল, এ তো অনেক দামি জিনিস রে, মা এত টাকা কোথায় পেল? চায়না এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে লতিকার দিকে চেয়ে বলল, ধার নিয়েছেন, নাতির মুখ দেখবেন, কিছু না দিলে তো হয় না, তাই ধার নিয়েছেন, আমিই ধার দিয়েছি, মাসে মাসে শোধ করবেন। তোমরা তো কিছুই দিলে না, শুধু নিলে। আর কিছু শুনবে? আর কিছু বলেই চায়না মুহূর্তে কেঁদে ফেলল। তারপর দু হাতে চোখ মুছে ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে।